আমার ভাইরা, যে কথা তুলেছিলাম, আল্লাহ পাক বলেন পৃথিবীতে বড় জালেম ওইটা, মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার কোরআনের কথাগুলো বলতে বাধা দেয়। এটা আমার মনে হচ্ছে এই 15 বছরে চাইছিল, এখন আরো অনেকেই এটা বাড়িয়েছে। দেখেন সারা বাংলাদেশে অনেকে আল্লাহর ঘর মসজিদে তার কোরআনের তাফসীর হবে, তার বড়ত্বের কথা হবে, এগুলো রাজনীতির ট্যাগ লাগিয়ে বন্ধ করে দিচ্ছে। শব্দ ছিল এখানে কি আই ইউযকার ফিহা ইসমুহু, যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এখানে এসকুরু মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, যারা এখন বাধা দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে আল্লাহর নাম উচ্চারণ করতে। আল্লাহর নাম মানে আল্লাহর কোরআনের বিধানের কথা বলে না কেন? আমি যে হাদিস পড়েছিলাম আপনি দেখেছেন, নবীজি বলেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু। হযরত আলী থেকে বর্ণিত, এমন জামানা তোমাদের সামনে আসবে যেখানে ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোনো নিয়ম নীতি থাকবে না। কোরআন শরীফ থাকবে কিন্তু কোনো রসম নিয়ম নীতি কোরআনের চলবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে রং বেরঙের টাইলস করা, মোজাইক পাথর দেওয়া, বিউটিফাই করা, সৌন্দর্য মণ্ডিত, কিন্তু সেখানে হেদায়েতের কথা থাকবে না। হাদিস বলেন তো এটা কি বাস্তবে মিলছে না? মসজিদ থাকবে, আপনি ইমামও হবেন বড় মসজিদের, কিন্তু হেদায়েতের সঠিক কথা যেটা বলতে পারবেন না। বিশ্ব নবীও মসজিদে নামাজ আদায় করিয়েছেন। নবীজি নামাজ পড়লে তার মাথার উপরে কেউ ফ্যান লাগিয়ে দেয়নি, এসি লাগিয়ে দেয়নি, দিয়েছে কি উঠের নাড়ি ভুড়ি। এক কথা বললেন না কেন? গলার ভেতরে কেউ কেউ ফাঁস লাগিয়ে, রশি লাগিয়ে পেছন দিক থেকে টান দিয়েছে, হাসকা যেন মরে যায়। নবীজি যাই কোরআন দিয়ে নামাজ পড়ালে ওঠের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত জিনিসগুলো নবীজির শরীরের দিকে নিক্ষেপ করে, গলার ভেতরে ফাঁস দিয়ে টান দেয়। সেই নবীর সেই কোরআন দিয়ে আপনি ইমাম বাইতুল মুকাররমে নামাজ পড়ান, আপনাকে তো দেশে কেউ কিছু বলেও না, একটা গালিও দেয় না, সবাই বলে ভালো হুজুর। তাহলে হেদায়েত পাবেন না মসজিদের ভেতরে, সঠিক কথা বলতে পারবেন না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহি, নবীজি বলেন এই সময়টা আলেমরা জাতির কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ঘৃণার পাত্র হবে। আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে নবীজি এই মাত্র 25 সালে বলে গেল। আপনি দেখেন মিলছে না? আজ আলেমরা, কিছু আলেম নামে জালেমের কারণে, কিছু আলেম নামে দালালের কারণে সারা আলেম সমাজের এখন বদনাম। আমি নাম নিলাম না, এক কথা বোঝা লাগবে। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ঘৃণিত হবে দেশের আলেমরা। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, নবীজি বলেন তখন ফিতনা আসতে থাকবে একটার পরে একটা। তাসবির সুতা কেটে দিলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, ঠিক সেইভাবে আপনি দেখেন কত ফিতনা একেবারে বন্যার পানির মতো আসতেছে দেশে। একটা আশা জেগেছিল যে না আল্লাহ এক জায়গায় আমাদের পৌঁছিয়ে দিচ্ছে, কারণ তার সুন্নাত এটা। আল্লাহ ফেরাউনকে, হামানকে তার সৈন্যদের দেখাবে। অথচ আজকে কিছু আলেম নামে দালালদের কারণে ইসলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি আশা করব তাদের যদি শুভ বুদ্ধির উদয় হয়, তারা যেন থেমে যায়, অন্তত ইসলামটা আসতে দেন। কোন মুখ নিয়ে আপনি এই কথা বলেন যে জামাত ইসলামী বাংলাদেশ এই দেশে ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা ধ্বংস করে ফেলবে? কোন মুখে বলেন? আমি জামাত ইসলামী বাংলাদেশের এমপি নমিনি, আমি জামাত ইসলামীর রকন, আমি জেলা ইউনিটের সদস্য, আমি নিজে একটা কওমি মাদ্রাসা চালাই, আমি নিজে একটা হাফেজি মাদ্রাসা চালাই। কোন কারণে এই তহমতটা জামাত ইসলামীর উপরে লাগিয়ে দিয়েছেন?
অবশ্যই আপনাকে এটা কেউ শিখিয়ে দিয়েছে। যারা নিজেরা পারছে না তারা এখন এই দালাল মৌলবী গুলোকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফ্ল্যাট দিয়ে, প্লট দিয়ে এখন রাজি করিয়েছে। আমি নিজে তো তাদের সাথে ছিলাম, দেখেছি গোপনে গোপনে সব লাইন ঠিক রাখে। উপরে উপরে একটু নারায় তাকবীর দিতে চাই, সেই দুই বাড়ি দেয় তখন বলে আপনি আমার বাপ। আপনি চিন্তা করে দেখেন, এই মানুষগুলো তো আরো আমাদের পক্ষে কথা বলা দরকার, কারণ বাংলাদেশ জামাত ইসলামের মতো মজলুম দল এই বাংলাদেশে আর নেই। অথচ ফতোয়াবাজি করছে কি বলে, আমরা নাকি সাহাবায়ে কেরাম বিদ্বেষী। এত বড় মিথ্যা তহমত আপনারা দিতে পারলেন, বেঈমান হয়ে মরবেন। কথা বলেন, সারা জীবন ছড়াচ্ছে আমরা নাকি নবী বিদ্বেষী। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির নামে ওরা মিথ্যা ছড়িয়েছে। মাওলানা মওদুদী নাকি তাফসিরে লিখেছে যে উনি ইব্রাহিম নবী শিরিক করেছে, এই কথা লিখেছে। অথচ তার লেখা তাফসির পড়িয়ে দেখেছি না, এটা বানোয়াট। তিনি কোনোদিন এরকম কোনো কথা লেখেননি। মাওলানা মওদুদী নবী বংশের সন্তান, ওনার বংশ পরিচয় আমার কাছে আছে, আমি তো বানিয়ে না, ইতিহাস থেকে। আপনি দেখেন, পড়তে পড়তে আমি গেলাম হযরতে আলী পর্যন্ত, একেবারে হযরতে আলী পর্যন্ত ওনার বংশ পরিচয় আমি মিলিয়েছি। সেরকম একটা মানুষের নামে মিথ্যা তহমত গুলো এতদিন অনেকে দিয়েছে, এখন আবার নতুন করে জাগানোর চেষ্টা করছে। এ জাতি কিন্তু বুঝে ফেলেছে যে আপনারা দালাল। 3-4টা সিট পাওয়ার জন্য, নেওয়ার জন্য আপনারা এত নিচে নেমেছেন, শয়তানও এখন আপনাদের দেখে হাসে। আল্লাহর দৃষ্টিতে বড় জালেম তারা। আপনি কথা ডাইরেক্ট বলেন, ইনডাইরেক্ট বলেন, যাই বলেন না কেন, কোরআনের কথা রাজনীতি বলে যারা, ফিতনাবাজ বলে যারা, ধান্দাবাজি বলে যারা মসজিদে বলতে দিচ্ছেন না, আপনি কিন্তু আল্লাহর কাছে জালেম। ওয়াসাফি খরাবিহা, এবং সেগুলো যারা ধ্বংস করার জন্য চেষ্টা চালায়। আমি চিন্তা করলাম, আল্লাহ সাফি খরাবিহা দিলেন কেন? এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসের এই 3 নাম্বার পয়েন্টটা, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে কিন্তু মসজিদে হেদায়েতের কথা থাকবে না। কোরআনের কথাই যদি মসজিদে বলা না যায়, তাহলে কি বলবেন সেখানে? কথা বলেন না, সেখানে কোনো বাবার জীবনী, দাদার জীবনী, নানার জীবনী চলবে? ওটা কি হেদায়েতের কোনো বিষয়? আমার বাবা এই করেছে, এই করেছে, এগুলো বলার দরকার কি? আমার আল্লাহ এই করেছে, রাসূল এই করতে বলেছে, এইটা বলা দরকার। বিশ্বনবীর জীবনের মিশন ছিল এটা, যিনি তাওহীদ প্রতিষ্ঠা করতেন। আজ যারা তাওহীদ প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছেন, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না, কারণ আপনার মিশন আর ভিশন তাওহীদ প্রতিষ্ঠার বাইরে। 3টা কথার সাথে যাদের মিল আছে তারা ঐক্যবদ্ধ হবে, ঘোষণাকার আরো জোরে। আমরা যারা দেখতে পাচ্ছি 3টা কথার সাথে আপনারা নেই। আপনার নেতাকে, আপনার আলেমকে, পীরকে, মুরব্বীকে আপনি রবের জায়গায় বসিয়ে ফেলেছেন। আমরা তো শিরিক যারা করে তাদের সাথে নেই, আল্লাহ বাদে অন্য কারো ইবাদত যারা করে তাদের সাথে নেই। আমরা তো এই 3টা ঘোষণা দিয়েই মাঠে নেমেছি। কেন আপনি এর পরেও আসতে চান না? উল্টা পাল্টা ফতোয়া বের করেন। স্পষ্ট ঘোষণা, ফাইন তাওয়াল্লাও, ফিরে যান। হাকুলু শাহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, বিআন্না মুসলিমুন, আমরা কি? আরো জোরে আরেকবার বলেন। কেউ বাধা দিতে পারবে? সুতরাং আপনি বাধা দিলে আপনার কপালে আগুন লাগবে। আর ইসলাম যেহেতু এবার যাবে, আপনি যদি এখনো না আসেন, ইসলাম চলে গেলে তখন যদি বলেন আমারে নেন, তখন পিটান খাবেন। এজন্য আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করলাম, আসেন। ইসলাম যেহেতু যাবে, আমরা সবাই ইসলামের সাথে যেতে চাই। রাজি আছেন না আপনারা? সুতরাং আজকে যার মাধ্যমে আসলাম, আমি তো একা আসতে পারতাম না, ওনার মাধ্যমে এসেছি। মামা নজিবুর রহমানের জন্য দোয়া করছি, বলেন আমিন। আমিন। এই এলাকায় আমার সাথে যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায়, মাওলানা হোসাইন মাহফুজ, ওর শ্বশুর বাড়ি এই পাশে, ওর শ্বশুরও এসেছে, হাফেজ মাওলানা আবু সালেহ দামাত বারকাতুহুমুল আলিয়া।
মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, দল মত নির্বিশেষে যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনটা ভিশন নিয়ে এবং মিশন নিয়ে নবীজি কাজ করতেন। কয়টা? আরো জোরে বলেন। আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, এখানে নবীর উম্মত দাবি করেন না এমন কেউ আছেন? হাত তোলেন তো দেখি। এই কয়জন? আপনি যদি বলেন যে আমি নবীর উম্মত না, তো কার উম্মত আপনি বলেন? আপনি যদি একজনের অনুসারী দাবি করবেন, আপনি বললেন আমি নবীর উম্মত না, তাহলে তিনজনের জন্য আমি বাদ দিলাম। বাকি যারা আছে আমরা নবীর উম্মত না। ওনার জীবনে তিনটা ভিশন এবং মিশন ছিল। ও বাংলার মুসলমানের, আজকে থেকে এই তিনটা মিশন আর ভিশন আমাদেরও থাকা লাগবে। এক নম্বরে তার জীবনের মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। তিনি বিভিন্ন জাতির লোকদেরকে ডাক দিয়েছিলেন, কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে জানিয়েছেন, হে নবী আপনি ওদেরকে ডাকেন, ওলি আহলাল কিতাব, হে আহলে কিতাব, আসো একটা কথার দিকে আমরা সবাই এক হই। আজ আমরা বাংলাদেশে ঐক্য তৈরি করার জন্য কিন্তু এই কথাটা জাতির মাঝে ছড়িয়েছি। ঐক্য তৈরি করার সময় সর্বপ্রথম যিনি ডাক দিয়েছেন বাংলাদেশে, কোরআনের এই আয়াতের সাথে দেখবেন তার মিল আছে। এক নম্বরে আমরা সবাই বলতে চাচ্ছি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসেন আমরা একটা কথায় অন্তত একমত হয় যে এই পৃথিবীতে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এ বিষয়ে আমাদের মত পার্থক্য আছে, আরো জোরে বলেন আছেন। সুতরাং যারা চায় যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমার মনে হয় তারা এক নম্বরে ঐক্যের একটা জায়গায় এসেছি। দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা আল্লাহর সাথে শরীক করব না। এ বিষয়ে আমার মনে হয় বাংলার মুসলমানদের ভেতরে কোনো পার্থক্য নাই, আরো জোরে বলেন। দুইটা হেড এসেছে। তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা কেউ আল্লাহ বাদে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করব না। ঠিক। এখন প্রশ্ন আসতে পারে, যারা ঐক্যের সাথে আসতে চান না, বিভিন্ন ফতোয়াবাজি করে মত পার্থক্য করে তারা বলতে চায় আমরা আল্লাহ বাদে অন্য কাউকে রব মানি না। কে বলেছে আপনাকে? এই বাংলাদেশে বহু আলেমকে তাদের অনুসারীরা রবের জায়গায় বসিয়ে দিয়েছে। নবীজি যখন আয়াতের ব্যাখ্যা করছিলেন, ওই সময় অনেক সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমরা তো আল্লাহ বাদে কাউকে রব বলে মানি না। নবীজি বললেন, না, ইহুদি খ্রিস্টানদের ভেতরে বহু মানুষ এমন আছে, ওদের আলেমরা যা বলে ওরা সেইটাকেই মেনে চলে, মানে আল্লাহর জায়গায় তারা আলেমদেরকে বসিয়েছে। এটা 1500 বছর আগের কথা। আমার তো মনে হয় বাংলাদেশে বহু মানুষ এখন তাদের আলেমদেরকে, দলীয় প্রধানদেরকে, তাদের নেতাদেরকে, তারা যাদের আদর্শ মেনে চলে তাদেরকে তারা আল্লাহ রসুলের জায়গায় বসিয়ে ফেলেছে। আমি নাম নিলাম না, জ্ঞানী মানুষ আপনারা বুঝে ফেলেছেন। এই তিনটা কথা যদি কেউ মেনে নিতে পারে, তার সাথে ঐক্য করা যায়। এই তিনটা বিষয় যারা মানে না, আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ, হে নবী আপনি বলেন যারা এর পরেও ফিরে যেতে চান, ফাকুলু শাহাদু, আপনারা মনে রাখবেন বিআন্না মুসলিমুন, আমরা কিন্তু মুসলমান। এই 54 বছরে ইসলাম আসে নাই যেহেতু কিছু মুনাফিক মার্কা মুসলমানের কারণে।
ইসলাম আছে দেশে, কিন্তু আদেশের জায়গায় নেই, অনুরোধের জায়গায় আছে। এই কথা বলেন না কেন? ইসলাম দেশে নেই, আছে অনুরোধের জায়গায়, সি হুজুর সি হুজুর। ঠিক। এখনো পর্যন্ত অনুরোধের জায়গায় ইসলামকে রাখতে চাই, আদেশের জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা 54 বছরে এবার আলেম যারা তারা বুঝে ফেলেছে এই ইসলামকে আর অনুরোধের জায়গায় রাখা যাবে না, ইসলাম নিয়ে যাওয়া লাগবে আদেশের জায়গায়। এই জায়গায় যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, বিভিন্ন মত পার্থক্য করে, মতবিরোধ করে, ফতোয়াবাজি করে, আল্লাহর কসম আপনি দিয়াবো কৃষ্ণ শব্দ বলতে পারলাম না। কেন মানধাতা মনের চিন্তা সামনে নিয়ে আসেন? এই তিনটা কথাই তো আমরা এক হয়েছি যে আল্লাহ বাদে কারো ইবাদত আমরা করি না। যারা আজ আকীদার প্রশ্ন তোলে, আমরা কোনদিন এ কথা বলেছি যে আল্লাহ দুইজন? কথা বলেন না কেন? কোন কারণে আকীদার প্রশ্ন তোলেন আপনি? যে ভুয়া প্রশ্ন এতদিন পর্যন্ত তুলেছেন, এটা এখন বন্ধ করেন। তিনটা কথাই যদি এক হতে পারি, তাহলে ঐক্য এখন তৈরি হওয়া ফরজ হয়ে গেছে। কারণ ইসলাম এখন আর আদেশে অনুরোধের জায়গায় থাকবে না, ইসলাম থাকবে এবার কোথায়? অনুরোধের জায়গায় না, আদেশের। আরো জোরে। আদেশের জায়গায় নেই, এজন্য কি বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না? ঠিক। সূরা বাকারা এটা আমাদের জানিয়েছে 114 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখিরি আয়াত। একটু ভালো করে শুনবেন। যারা চলে যাচ্ছেন পোশাক পায়খানার জন্য খুব তাড়াতাড়ি আসবেন, আর যারা ক্লাসের মতো শুনছেন কিছু তথ্য আছে গুরুত্বপূর্ণ। বললেন না যে আমরা যাবো না, চলে যাবো না, চলে যাচ্ছেন মানে শুধু পোশাক পায়খানার জন্য গেলে চান, অন্য কোনো কারণে যদি কেউ চান, আপনি কথা দিয়ে কথা না রাখলে মুনাফিক। এইটা যুবক মানুষ উঠে চলে যাচ্ছে। এতটুকু মানুষের যদি পোশাক লাগে তাহলে আর কি করবে? আমার ভাইরা, যে কথা তুলেছিলাম, আল্লাহ পাক বলেন পৃথিবীতে বড় জালেম ওইটা, মিম্মাম মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার কোরআনের কথাগুলো বলতে বাধা দেয়। এটা আমার মনে হচ্ছে এই 15 বছরে চাইছিল, এখন আরো অনেকেই এটা বাড়িয়েছে। দেখেন সারা বাংলাদেশে অনেকে আল্লাহর ঘর মসজিদে তার কোরআনের তাফসীর হবে, তার বড়ত্বের কথা হবে, এগুলো রাজনীতির ট্যাগ লাগিয়ে বন্ধ করে দিচ্ছে। শব্দ ছিল এখানে কি? আইয়ুযকারা ফীহা ইসমুহু, যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এখানে এসকুরু মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, যারা এখন বাধা দিচ্ছে, ভবিষ্যতেও যারা দেবে আল্লাহর নাম উচ্চারণ করতে। আল্লাহর নাম মানে আল্লাহর কোরআনের বিধানের কথা। কথা বলেন না কেন? আমি যে হাদিস পড়েছিলাম আপনি দেখেছেন, নবীজি বলেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু। হযরত আলী থেকে বর্ণিত, এমন জামানা তোমাদের সামনে আসবে যেখানে ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোনো নিয়ম নীতি থাকবে না। কোরআন শরীফ থাকবে কিন্তু কোনো রসম নিয়ম নীতি কোরআনের চলবে না। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে রং বেরঙের টাইলস করা, মোজাইক পাথর দেওয়া, বিউটিফাই করা, সৌন্দর্য মণ্ডিত, কিন্তু সেখানে হেদায়েতের কথা থাকবে না। ঠিক। হাদিসটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে জেলা শহরগুলো, বিভাগীয় শহরগুলো, বিশেষ করে রাজধানীতে আপনি যতগুলো মসজিদ দেখান, একটা মসজিদেও এখন হেদায়েতের সঠিক কথা বলা যায় না। সঠিক কথাগুলো বলতে গেলে টাক লাগিয়ে দেয়, কল্পনার বাইরে চলে যাবে না। কি করেছিল তারা 54 বছর, বিশেষ করে এই 15.5 বছর? আল্লাহর কোরআন বলছে যাদেরকে দুর্বল করে রাখতে চেয়েছে ফেরাউন,
জুলুম, অত্যাচার, নির্যাতন, হামলা মামলার শিকার করার মাধ্যমে আমি আল্লাহ ইচ্ছা করলাম জমিনের নেতা তাদের বানাবো। এটা যে বাস্তব তার প্রমাণ 4টা বিশ্ববিদ্যালয়। আল্লাহ তাদেরকে জমিনের নেতা অলরেডি বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন রাম আর বামরা পর্যন্ত বলতে বাধ্য যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের এই 4টা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার পরে যে মেয়েদের সম্মান ছিল না, ভয়ে আতঙ্কে থাকলো, সেই মেয়েরা এখন সবচেয়ে বেশি সম্মান এবং নিরাপত্তা নিয়ে আছে। এমনকি যারা বিশ্বাস করেন আল্লাহ রসুল, এমন লোকের মেয়েও আমি নিজে শুনছি তার মাকে ডাক দিয়ে বলছে, মা শিবির এবার দায়িত্বে এসেছে, খুব নিরাপদে আছি, ভোটটা দাঁড়ি পাল্লাই দিও। অথচ ও আল্লাহ রসুলকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন আমি জমিনের নেতা তাদেরকে বানাবো। এর পূর্বাভাস পাওয়া গেছে। কথা বলে না কেন? আপনি কি জানেন কি অবস্থায় ছিল জাহাঙ্গীরনগর, কি অবস্থায় ছিল ঢাবি? টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে জালেমদের কারণে। কি অবস্থা বলেন? যেখানে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা এত কঠিন ছিল, মানে প্রকাশ্য ভাবে সঠিক ভাবে আল্লাহ রাসূলের নাম তো এই 15.5 বছরে অনেকেই নিয়েছে জামায় আদরে। ওটা আল্লাহ রাসূলের নাম বলে না, ওপরে মুখ দিয়ে বলতো আর ভেতরে থাকতো তাদের মুনাফিকি। হাফিজ সেটা হালকা টাচ দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আলেমরা ঐক্যবদ্ধ হোক, আমরা তাদের রায় দেব। অথচ দেখেন আগের মানধাত আমলের চিন্তা ভাবনার সামনে নিয়ে কিছু আলেম নামে জালেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা এই দালাল গুলো এখন উন্মুক্ত হয়ে উল্টাপাল্টা কথা বলছে। এরা 15.5 বছর এরকম আল্লাহ রসুলের নামই বলতো। আমি যে হাদিস পড়েছিলাম ওর বাস্তব প্রেক্ষাপট এবার সামনে নিয়ে আসবো। এইদিকে তাকান, আমি আগে আয়াতটা শেষ করি নাকি? তাহলে প্রথম সুন্নাত আল্লাহর কি, যারা জমিনে মার খায় তাদেরকে আমি নেতা বানাই। 2 নম্বরে ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের ওয়ারিস বানিয়ে দেই, উত্তরাধিকারী বানিয়ে দেই। এর প্রমাণ বাংলাদেশে এই 1.5 মাসে আপনি লক্ষ্য করে দেখেন যেটা প্রমাণ হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি একটা কথাও যদি সিবি পটকানো হয়ে যায় তাও বল ধরবে। বাংলাদেশ জামাত ইসলামের যিনি এখন আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, প্রায় 53টা দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূত, যারা বিভিন্ন দাতা সংস্থা যারা এই দেশ যারা চালায়, বাইরের দেশ থেকে বিভিন্ন মাল মাটি নিয়ে এসে তারা সব দেখা করছে যে এই 15 মাসে আমরা বুঝে ফেলেছি যে দেশ রক্ষা করতে, দুর্নীতি মুক্ত করতে আপনারাই পারবে। জমিনের উত্তরাধিকার আল্লাহ মনে হচ্ছে অঘোষিত ভাবে ইসলামপন্থীদের হাতে দিয়ে দিয়েছে। 3 নাম্বারটা আল্লাহ পাক বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি আল্লাহ নিজে জমিনের ক্ষমতা তাদেরকে দিয়ে দেব। এখানে মাক্কিনা লাহুম ফিল আরদির ব্যাখ্যায় পড়েছি জমিনের শাসন ক্ষমতা। আল্লাহ বলেন কেন দেব জানো? অনরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউনকে দেখাবো। দেখাবে কে? আরো জোরে। আল্লাহ বলেন আমি হামানকে দেখাবো, ও জুনুদাহুমা, এবং তাদের সৈন্যবাহিনী, লোকবাহিনী যারা আছে তাদেরকেও দেখাবো। মিনহুম মা কানু ইয়াহদারুন, কারণ এদের ব্যাপারে সবচাইতে ভয়ে ছিল তারা। আমার তো মনে হচ্ছে আল্লাহ আয়াতগুলো আবার এই যে 24-25 সালে নাজিল করেছে, যদিও 1500 বছর আগে নাজিল হওয়া কথা। খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে না? এই কথা বলেন না কেন? আল্লাহর যে সুন্নাত আমার মনে হচ্ছে একেবারে 100 ভাগ মিলে গেছে।